আমরা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েল ব্রেকডাউন ভোল্টেজ টেস্টার। এই ওয়েল ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট দ্বারা আমরা তেলের ব্রেকডাউন ভোল্টেজ বের করতে পারি। এখানে আমরা পাওয়ার সুইচ দেখতে পাচ্ছি। এখানে আমাদের 230 ভোল্ট এসি পোর্ট আছে, সাপ্লাইয়ের হাই ভোল্টেজ লাইন আছে, আর নিচেরটা লো ভোল্টেজ। এখানে ভোল্টেজ রাইজ করার অপশন, ট্রিপ আছে, রিসেট আছে, আর এদিকে স্টিয়ারার আছে। আমরা এখানে গ্রাউন্ডটা ব্যবহার করতে হবে, এটা ভুল করা যাবে না। আমরা এখন প্রথমে 230 ভোল্ট এসি যে পোর্টটা আছে সেটা লাগালাম। এটা হচ্ছে আমাদের তেলের জারটা। এখানে ওয়েল লেভেল লেখা আছে, ওই পর্যন্ত আমাদের তেলটা রাখতে হবে। আর আমাদের যেই স্পেসটা আছে এটা 2.5 মিলিমিটার। আমরা এটাকে স্থাপন করলাম। অবশ্যই স্থাপন করার ক্ষেত্রে দেখতে হবে সঠিকভাবে স্থাপন করা হলো কিনা। আমাদের স্থাপন করার পরে আমরা খেয়াল করতে পারবো যে আমাদের এটা কত মিলিমিটার গ্যাপ আছে। এরপর আমরা বক্সটা বন্ধ করে দিলাম। এখানে এই ডিসপ্লের মাঝখানে দেখা যায় যে আমাদের আসলে কিভাবে কাজ করছে। ওকে, আমাদের পাওয়ার সাপ্লাইটা সবকিছু করা আছে। এবার আমরা অন করিলাম। এখন এখানে স্টিয়ারটা অন করা আছে, আর লোয়ার আর রাইসের মাঝখানে মিডলে রাখা হয়েছে। এই যে আমাদের সবুজ বাতিটা জ্বলতেছে এটা লোয়ার বাতি। এটা যতক্ষণ পর্যন্ত স্থির না হবে ততক্ষণ পর্যন্ত কাজ করা যাবে না। স্থির হয়ে গেল, এখন আমরা হাই ভোল্টেজ দিতে পারবো। আমরা হাই ভোল্টেজের সুইচটা দিয়ে দিলাম। এখন ভোল্টেজটাকে রাইজ করতে হবে। তো ভোল্টেজ রাইজের উপর দিকে আমরা চাপ দিলাম। ভিডিওটা ধরতে একটু প্রবলেম হয়েছিল। এই তো আমাদের আমাদের ট্রিপ ভোল্টেজ পেয়ে গেলাম 25.7 কেভি। যদিও রিপোর্টটা খারাপ, এটা ডিপেন্ড করে তেলের ব্রেকডাউন ভোল্টেজের ওপর, এবং তেল কেমন কি পরিমাপের বা কেমন ভালো তার উপর ডিপেন্ড করে। আমরা স্টারারটা অফ করলাম। আমরা এখানে লো ভোল্টেজটাকে স্থির হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এই সবুজ বাতি চলতেছে যেটা সেটা, এটা স্থির হয়ে গেল। তাহলে তার মানে আমরা কাজটাকে বন্ধ করতে হবে। এতে আমরা পাওয়ারটাকে অফ করে দিলাম। আমরা এখন আবার সেকেন্ড টাইম আবার ব্রেকডাউন ভোল্টেজটা বের করব। এভাবে আমরা 3বার করব। ওকে, এখানে আমাদের সবুজ বাতিটা স্থির হয়ে গেছে, কারণ প্রথমবার আমাদের সবুজ বাতিটা স্থির হয়েছিল, এই জন্য আর সময় নিল না। এখন আমরা হাই ভোল্টেজটাকে অন করে দিলাম। ভোল্টেজ রাইজ করে দিলাম। ভোল্টেজ রাইজ হচ্ছে। এখন আমাদের কততে ব্রেকডাউন হয় সেটা খেয়াল রাখতে হবে। এই তো আমাদের ট্রিপ করে গেছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একটা ফ্ল্যাশ হয়েছে, ওটা হচ্ছে আমাদের ব্রেকডাউন ভোল্টেজের ফ্ল্যাশটা।
আমরা আবার রিসেট করলাম, রাইসটাকে মিডলে রাখলাম, আমাদের স্টিয়ারটাকেও অফ করতে হবে। এরপর আমাদের যে সবুজ বাতিটা আছে এটা স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা স্থির হয়ে গেল, তার মানে আমার এখন এই টেস্টারটা সেভ হয়ে গেল। আমরা আবার হাই ভোল্টেজ দিলাম তৃতীয়বার টেস্ট করার জন্য। স্টিয়ারটা অন করাই আছে, ভোল্টেজটাকে রাইজ করলাম, ভোল্টেজটা এটা অটো নিয়ে নেবে। এই যে ভোল্টেজটা বাড়তেছে, এবার আমরা ফ্ল্যাশিংটা ভালোভাবে দেখার জন্য দুইটা ডিসপ্লেকেই একসাথে নিয়ে এসেছি। এই যে আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে আমাদের ট্রিপের সঙ্গে সঙ্গে আমাদের এখানে ফ্ল্যাশ হয়েছে। আমরা ট্রিপটাকে রিসেট করব, এরপর যে সবুজ বাতিটা আছে এটা স্টপ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। ভোল্টেজটাকে আমরা লোয়ার করে দেবো। এই সবুজ বাতিটা স্থির হয়ে গেছে। এখন আমরা স্টিয়ার বন্ধ করে দিয়ে পাওয়ার অফ করতে পারি। পাওয়ার অফ করে দিলাম। এখন আমরা এই ইনপুট ভোল্টেজটা আউট করে দিলাম।